বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব আখ্যা দেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। অনুষ্ঠানে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়েও কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। জানান, শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া অধিদপ্তর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব যুবনারীরা উপকৃত হতে পারে সে বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি, যা আমাদের আগামী যুব এবং যুব নারীকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।